হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর পিঙ্কি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম তো উঠতে সেরে আজকে যেহেতু সানডে, তো একটু দেরি করে উঠলাম। আর উঠতে সেরে এই ঘরটাও গুছাইলাম। তো দেখতে পাচ্ছ পুরো ঝাড়াঝাড়ি করলাম আজকে, কারণ মঙ্গলবার দিন বাড়িতে একটা পূজা আর বাবানের জন্মদিনও। তো এলিগে মানে ঘরটা একটু ঝাড়াঝাড়ি করলাম। তো কালকে অনেক কিছু কাপড় ধোয়া হয়েছে, তো আজকে আর কিছু ভিজামো মানে দমু। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর রান্নাবান্না কিচ্ছু হয়েছে না এখনো, তো রান্নাবান্না বসামো। আর বাবানের দিকে খেলা করতেছে দেখো। আর এদিকে দেখো কয়েকটা পুতুল বার করছি, এটি দমু। দেখো কি অবস্থা হয়ে রয়েছে, মানে খারাপ অবস্থা, ময়লা হয়ে রয়েছে আর কি। তো এটি দমু পুতুল দি। আর কাপড় সাপড় তো ভিজাইছি কিছু। আর মা দেখো এদিকে ঘুম থেকে উঠতে, মার তো আজকে রবিবার বাড়িতে, এদিকে মাও সব কিছু ধুয়ে দিছে। তো আমিও কিছু কাপড় সাপড় দমু, ভিজাইছি অলরেডি, আর একটু পরে দমু আর কি। আসো ম্যাগি খেয়ে যাও। তো বাবানের লাগে একটু ম্যাগি বয়েছি, ম্যাগি একদম শুয়ে গেছে বাবু, ম্যাগিটা শুকিয়ে গেছে, সাথে খেয়ে নাও, শুকিয়ে গেছে, খেয়ে নাও। তো বন্ধুরা দেখো, এদিকে আমি গরম জল বসাইছি অল্প করে, হুম গরম জল খামো আর কি। একটু লেবু চিপ্পা, আমরা গাছের লেবুই, তো ওইটা দিয়ে একটু খামো। আর বাইরে দেখো মানে সাউন্ড যেতেছে না, এত রৌদ্র উঠছে সকাল সকাল। আর রৌদ্রটা বেশি উঠলে গরমটাও বেশি পড়ে, আর বৃষ্টি হয়। তো দেখো এদিকে আমি লেবু চিপ্পা লাইছি, তো গরম জলটা খাই। তো অনেক দিন পরে খাওয়া আরম্ভ করছি, আগে প্রায়ই খাইতাম, তো এখন বন্ধ হয়ে গেছে আর কি। তো আবার শুরু করলাম। তো এত ফ্যাটি লিভার এলিগে আর কি খাওয়া আরম্ভ করছি। আর এদিকে বাবানটা দিছি ম্যাগি। তো খাওয়া দাওয়া করে দেখো কি দুষ্টামি আরম্ভ করছে, সারাক্ষণেই জলের বোতল নিয়ে খেলা করে। তো আমি এদিকে আই বললাম করতাম, গাছ থেকে ডাটা তুলতাম। তো ভাবলাম কি রান্না করুম, একটু নিরামিষ তরকারি রান্না করি, ঘরে তো অনেক কিছুই সবজি আছে লেগে। তো আমি আইসি যেহেতু, আমার ছেলে তো না, এটা কোনো কয়ে লাভ নেই। তো হেওয়া আইসে এসে 2-3টা তুলছে। তারপরে গাছ থেকে কয়েকটা করলা ফেলে লাইছি। তো করলাটিও পচে যাইতেছে গা, মানে বেশি ভালো না। তো বাচ্চা বাচ্চা অনেকটি পারছি। তো বাইরে সেরে দিয়ে আলুর সাথে ভাজা করুম এলিকা লইছি আর কি। তো বন্ধুরা দেখো, এদিকে আমি সবজি টবজি লই আয় বললাম, আয়াসিরা কাটতে বয়ে গেছি, কিন্তু লাস্টে আর কাটছি না, কারণ বাবানের পাপা তাড়াতাড়ি আয় পড়ছে। তো এদিকে আর সবজি রান্না করছি না, তো কারণ সবজিটা রান্না করলে পরে আর খাওয়া হইতো না, এলিগা রেখে দিছি আর কি। তো এদিকে তারপরে বসাইছি মাংস, নিরামিষ রান্না করছি না, অর্ধেক কাইটটা রেখে দিছি। তো বাবানের পাপা আয় বসছে, তাদের মাংস লেগে করছে। আমি নিরামিষ রান্না, আর কেউ রান্না করলে মানে খাইতো না আর কি নিরামিষ। তো এদিকে তো দেখো, এদিকে চিকেন, এদিকে তরকারি বয় দিচ্ছি অলরেডি। তো চিকেন রান্না করুম, আর ডাল আর বেগুন ভাজা করছি হয়ে যাবো এদিকে। আমি যেহেতু কালকেও খাওয়া হইব, পরশুও খাওয়া হইব এদিকে, আর রান্না করলাম না, কয়েকটা ডুবা কাটছিলাম আর কাটছি না। তো এখানে পাশ করে রাখছি মশলা। তো চলো মাংসটা রান্না করি, তারপরে কথা হইতে। তো বন্ধুরা দেখো, এদিকে আমি রান্না বান্না কমপ্লিট করে আই পড়লাম কাপড় ধুইতে। তো দেখো এদিকে পাপুসটি ধুয়ে দিছি, অনেকটি পাপুস আছে। তো পাপুসটি ধুইলাম, কাপড় চোপড় ধুইলাম কিছু, আর বাকিটি তো কালকেই ধুয়ে লেছি, এদিকে আর কোনো চিন্তা নাই। তো এদিকে পুতুলটি ধুয়ে লিতেছি, কারণ যেহেতু দেখো বাড়িতে কোনো পূজা পালি দিলে সব কিছু ধোয়া না হইলে আমার ভালো লাগে না, আমার কেমন জানি কিটকিট করে। এদিকে ভাবলাম যে পুতুল দিয়েও ময়লা ময়লা লাগতেছে, পুতুল দিয়ে ধুয়ে দিই, মানে ঘরে সব কিছু অলরেডি ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখো, যেহেতু মঙ্গলবারে বাবানের জন্মদিন, তো এই দিনেও বাড়িতে একটু পূজা দিমু, পূজা বলতে আমরা ঠাকুরের উপাসনা দিমু আর কি। তো এটা লেগে মানে সব কিছু ধোয়াভালি করতেছি। তো এদিকে দেখো আমি আই পড়ছি ঘর মুছতাম। তো এদিকে শাশুড়ি মা বাসন টাসন দিয়ে ধুইতেছে, কারণ মা যেহেতু আজকে বাড়ি, তো মা এদিকে বাসন টাসন দিয়ে ধুইতেছে, আর আমি এদিকে মানে ঘর দুয়ারের কাজগুলি সারতেছি আর কি তাড়াতাড়ি করে। তো দেখো এদিকে আমার ঘর মুছা টুচা শেষ, তোমরা সাথে গল্প করতে করতে, আর এদিকে ঝাড়ু জ্বালাইতেছি। তো চলো তো
তো বন্ধুরা দেখো, এদিকে আমি এইমাত্র স্নান করে পূজাটা দিলাম আর কি। তো চলো এখন রান্না করে যাবো, খাওয়া দাওয়া করুন, তো দেখতে থাকো। এদিকে ভাত খেতে বয়ে গেছিলাম আমি আর বাবা একসাথে। তো এদিকে আছে বেগুন ভাজা আর এদিকে আছে দেখো চিকেন। তো বাবান দেখো অলরেডি লেগ পিস দিয়ে খাওয়া শুরু করে দিচ্ছে। কেমন হয়েছে বাবন? টেস্টি। খেয়ে নাও, ওকে একটু মাইকটা দিতে মানে তারপরে বেজে যায়। চলো ভাতটা খেয়ে লাই। তো বাবান একটু মাইকা দিতে হয়, নাইলে খাইতে পারে না ঠিক করে। তো মাইকা দিলে মানে সুন্দর করে খাইলে দিতে পারে আর কি। আর ওর খুব মানে লেগ পিস প্রিয়, তাই এর লেগে সবসময় মাংস আনলে একটু লেগ পিস আনে আর কি। তো চলো আমরা এদিকে খাওয়া দাওয়া করে লাই, তারপরে তোমাদের সাথে কথা হইতেছে। তো বন্ধুরা দেখো, এদিকে এখন করতেছি ডিমের অমলেট। এখন বাজে রাত্র প্রায় 9:30 পৌনে 10টা হইব। তো ওইদিকে মানে বাড়ির সব পুরুষরা কইতাছে যে তারা কেউ মানে দুপুরে তরকারি দেখাইতো না, তারা ডিমের অমলেট লাগবো। তারপরে ডিমের অমলেট করতেছি। আর এদিকে বাবানও খাইব ডিমের অমলেট। তো 3 জনের লেগে 3টা ডিমের অমলেট করতেছি। আর এদিকে আমার শাশুড়ি বৌমা মিলে আমরা মানে দুপুরে তরকারি দিয়ে চালাইলাম আর কি। আর এদিকে দেখো মা এদিকে কাঁঠাল ভাঙছে, বাবানের পাপা বলে কাঁঠাল খাইব, কাঁঠাল দিয়ে চিরা দিয়ে মুড়ি দিয়ে তারপরে কাঁঠাল ভাঙছে। তো ভাঙছে পরে বাবানের দিকটা সেটা তো হেরে ভাত খাওয়াইতেছি। আর এদিকে দেখো কাঁঠাল দিকা কাঁঠাল মানে খাওয়ার লেগে বইয়া দিছে। তো কাঁঠালের কুষ্টি দেখো খুব ছোটো ছোটো, দেখতে সুন্দর লাগতেছে, মানে খাইতে তো ভালোই লাগে, কিন্তু আমার কাঁঠাল মানে এত একটা প্রিয় না। তো একটা দুইটা কুশ খায় আর কি। তো এদিকে দেখো বাবান এদিকে ভাত খাওয়াইতেছে আর এদিকে কাঁঠাল খাইতেছে। তো এই প্রবলেম। আর আমি এদিকে 2টা কুশ লইছি, লইয়া খাইতেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো সবাই ভালো থেকো।